চট্টগ্রামের সাধারণ পূজা মণ্ডপের পাশাপাশি দুটি ছড়াচ্ছে নানা বিষয়ভিত্তিক থিম পূজা মণ্ডপ। কোথাও তুলে আনা হয়েছে বাঙালির চিরায়ত পুতুল নাচ, কোথাও বা কলিযুগে অসুরে নির্যাতনের চিত্র, যা দেখতে এসব মণ্ডপের অতিরিক্ত সমাগম নানা বয়সী নারী পুরুষের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রতি বছরই নানা বিষয়ভিত্তিক পূজা মণ্ডপের আয়োজন থাকে চট্টগ্রামে। এবারও নগরীর দক্ষিণ কাট্রলীর মণ্ডপে তুলে ধরা হয়েছে বাঙালির লোকজ উৎসবের অন্যতম অনুষঙ্গ পুতুল নাচকে। রঙ্গমঞ্চের মাধ্যমে, এই ভাবনাটার মাধ্যমে আমরা পুতুল নৃত্যকে এখানে প্রকাশ করতে চেষ্টা করেছি। পুতুল নৃত্যের সম্পর্কে আপনারা জেনে থাকবেন, এটা ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন লোক সংস্কৃতি, যেটা দিন দিন হারিয়ে যাচ্ছে। যুগে যুগে যখনই অন্যায় অধর্ম মাথাচাড়া দিয়ে উঠেছে, তখনই কোনো না কোনো রূপে পৃথিবীতে এসেছেন দেবতারা। এমনই বিষয় তুলে ধরা হয়েছে হাজারী লেনের এই মণ্ডপে। আমাদের এবারের ভাবনা হচ্ছে কল্কি অবতার। যুগে যুগে যখনই অসুরের উৎপাত হয়েছে, তখনই ভগবান বিষ্ণু আপনার অবতার রূপে এসে এই পৃথিবীকে রক্ষা করেছেন। ভগবান বিষ্ণু অবতার রূপে, কল্কি অবতার রূপে এই ধরাধামে আসবেন এবং উনি এসে এই ধরাধামকে একটি শান্তি প্রতিষ্ঠা করবেন, অসুর নিধন করবেন। গতানুগতিক ধারার বাইরে এসব ব্যতিক্রমী পূজা আয়োজনে মুগ্ধ দর্শনার্থীরাও। সব মানুষের মনস্কামনা পূর্ণ করুক এবং হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে যাতে আমরা সুন্দরভাবে বাংলাদেশে বাস করতে পারি। ঠাকুরে যেভাবে নিচ্ছে সেভাবে আমরা হয়তো ভাবতেছি আমরা সবাই ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু যা হচ্ছে তা সব ঠাকুরের ইচ্ছাই হচ্ছে। আর্মি থেকে, কোতোয়ালি পুলিশ স্টেশন থেকে, ডিবি থেকে এবং আমাদের স্থানীয় বিট থেকে আমাদের প্রতিনিয়ত খবর নিচ্ছেন। রোববার মহাষষ্ঠীর মাধ্যমে 287টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। উৎসব নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মহাসপ্তমী পূজার আয়োজনে আরও জানাতে সিলেট ও লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে সিলেট থেকে জানাবেন সহকর্মী রানা মজুমদার। রানা, জেলায় কতগুলো মণ্ডপ পূজা হচ্ছে আর পর্যটক সমাগম কেমন দেখছেন? দেখুন, গতকালকে মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব দুর্গাপূজা, সেটি কিন্তু শুরু হয় এবং আজকে দুর্গাপূজা মহাসপ্তমী। আমরা এখন রয়েছি সিলেটের মির্জাজাঙ্গাল এলাকার একটি পূজা মণ্ডপে এবং এখানে এসে আমরা দেখতে পেরেছি যে পুরোহিত কিংবা পূজার যারা অন্যান্য সংশ্লিষ্টরা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই পূজা শুরু করার যে কার্যক্রম, সেটি কিন্তু এখন তারা সম্পন্ন করছেন। বিশেষ করে এখানকার যারা পুরোহিত রয়েছেন বা অন্যান্য যারা সদস্য রয়েছেন পূজা কমিটির, তাদের সঙ্গে আমরা কথা বলে যে বিষয়গুলো জানতে পেরেছিলাম, যে মূলত হচ্ছে আজকে মহাসপ্তমী পূজাতে দেবীর নবপত্রিকা যে পূজা রয়েছে সেটি করা হবে, পাশাপাশি সপ্তমীর বিহিত পূজা সেটিও কিন্তু অনুষ্ঠিত হবে এবং নবপত্রিকা পূজায় মূলত তারা বলছেন যে 9টি উদ্ভিদকে একত্রিত করে দেবীকে একটি নববধূর একটি রূপ দেওয়া হয় এবং সেই রূপকে বলা হয় যে কলাবউ, এবং সেই কলাবউ স্নান করানো হয় এবং পরবর্তীতে দেবীকে বস্ত্রদান সহ পূজার যে অন্যান্য আচার রীতি রয়েছে সেগুলো মেনেই কিন্তু মূলত এই যে মহাসপ্তমীর পূজাটি সম্পন্ন করা হয় এবং পাশাপাশি দেবীকে চক্ষুদান করা হয় এই দিনেই কিন্তু মূলত। পাশাপাশি তারা আরেকটি বিষয় বলছেন যে মূলত দেবীর যে শক্তির যে ভয়ানক যে রূপটি রয়েছে সেটি মূলত কিন্তু আজকে এই মহাসপ্তমীতে সেই পূজাটিও কিন্তু আজকে করা হয় এবং এখানে মূলত আমরা এখন যে বিষয়টি দেখতে পাচ্ছি কিংবা তারা জানিয়েছেন যে সেই পূজা শুরুর আগে যে যে বিষয়গুলো করা প্রয়োজন, বিশেষ করে এখানে পূজার যেই জিনিসগুলো প্রয়োজন সেগুলো কিন্তু তারা এখন জড়ো করছেন। পাশাপাশি এখানে কিন্তু প্রসাদ আয়োজনেরও ব্যবস্থা রয়েছে বলে তারা জানিয়েছেন। এবং আরেকটি বিষয় আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে সিলেটে কিন্তু গতবার 593টি পূজা মণ্ডপে এই দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল, তবে এবার 25টি পূজা মণ্ডপের সংখ্যা আরো বেড়েছে এবং এবার 618টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে পূজার যারা পূজা উদযাপন কমিটি কিংবা আরো যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা জানিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় এখানে উল্লেখ্য, সেটি হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু সিলেটে বেশ স্বাভাবিক রয়েছে এবং পূজাকে ঘিরে পূজা যাতে নির্বিঘ্নে এবং নিরাপত্তার সাথে সেই পূজাটি যাতে অনুষ্ঠিত হয় সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু আসলে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আমরা কথা বলেছিলাম সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন প্রত্যেকটি পূজা মণ্ডপেই কিন্তু আসলে পুলিশ বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা দায়িত্ব পালন করছেন এবং প্রতিটি পূজা মণ্ডপেই মূলত আসলে 2 জন করে পুলিশ বাহিনীর সদস্য এবং আনসার বাহিনীর সদস্য তারাও কিন্তু দায়িত্ব পালন করছেন এবং একইভাবে আসলে
পুলিশ কিংবা রেব তারাও কিন্তু আসলে পূজা মণ্ডপগুলো ঘুরে দেখবেন এবং নিরাপত্তার কোনো ত্রুটি রয়েছে কিনা সেটিও কিন্তু খতিয়ে দেখা হবে। সবকিছু মিলিয়ে আসলে একটি আড়ম্বর উদযাপনের মধ্যে জি দিয়ে ধন্যবাদ রানা মজুমদার, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার লালমনিরহাট থেকে জানাবেন সহকর্মী মাহফুজ আহমেদ। মাহফুজ আহমেদ, লালমনিরহাটে পূজার আমেজ কেমন দেখছেন এবং সম্প্রীতি রক্ষায় কী ধরনের উদ্যোগ দেখছেন? দেখুন, লালমনিরহাটে ধর্মীয় রীতি আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু 467টি পূজা মন্দিরে কিন্তু এই দুর্গাপূজার যে উৎসব হয়ে গেছে। সম্প্রীতির যে বন্ধন আপনি নিশ্চয়ই জানেন যে একই আঙ্গিনায় মন্দির এবং মসজিদ। আমরা কালকে সারাদিন সেই মন্দির অঞ্চলে ছিলাম এবং কথা বলেছি সাধারণ মানুষের সাথে। আমরা সেখানে যেমনটি জেনেছি যে লালমনিরহাটে কিন্তু সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। তো আমি যেমনটি আপনাকে একটু জানাতে চাই যে অসুর এবং অশুভ শক্তিকে বধ করার জন্য কিন্তু মহাষষ্ঠীর মধ্য দিয়ে লালমনিরহাটে গতকাল থেকে পূজার মধ্য দিয়ে কিন্তু যে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। আজকে মহাসপ্তমী, এই সপ্তমীতে কিন্তু সকাল থেকেই যে আচারী যারা আছেন, পুরোহিত যারা আছেন, তারা মন্দিরে কিন্তু এসে পূজা শুরু করেছেন। তবে আমি এখন এই মুহূর্তে যেই মন্দিরটিতে রয়েছি সেই মন্দিরটিতে কিন্তু তেমন ভক্ত অনুরাগী এখন পর্যন্ত আর আসা শুরু করেনি। তবে তারা বলছেন, আমি এখানে এসে যেমনটি শুনেছি যে গতকাল গভীর রাত পর্যন্ত কিন্তু পূজা অর্চনা করার কারণে কিন্তু তারা একটু কিছুক্ষণ পর কিন্তু যে ভক্ত অনুরাগী যারা আছেন তারা আসবেন। তো আমি যদি আপনাকে একটু জানাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, লালমনিরহাটের যে পুলিশ সুপার তরিকুল ইসলাম তার সাথে কথা বলেছি, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে লালমনিরহাটে সম্প্রীতির বন্ধন রয়েছে, তারপরেও কিন্তু তারা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রায় হাজার খানেক কিন্তু পুলিশ সদস্য, সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী, পাশাপাশি আনসার র্যাব, তারা কিন্তু সচেষ্ট রয়েছেন। তো লালমনিরহাটে কিন্তু এই অঞ্চলে কিন্তু পূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু মহা সমারোহে হচ্ছে। হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের মাঝে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। পাশাপাশি এই মন্দির এবং মণ্ডপগুলোতে কিন্তু তারা সজ্জিত করে কিন্তু পূজা অর্চনা শুরু করছেন। তো এখন পর্যন্ত লালমনিরহাটে মহা সমারোহে এবং উৎসাহ উদ্দীপনার মধ্যেও কিন্তু বিরাজ করছে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে। তো এ ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ। লালমনিরহাট ও সিলেট থেকে পূজার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।